আয় পাখিরা ও তোরা উড়ে উড়ে আয় কামলিওয়ালা মধুর থালাই টুনটুনিরা খায় আয় পাখিরা ও তোরা উড়ে উড়ে আয় কামলিওয়ালা মধুর থালাই টুনটুনিরা খায় কলমা গাছে ফুটেছে যে এক ঈমানের ফুল সে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ফলে আর ফুলে ভরা ফলে আর ফুলে ভরা পিড়িনি মুমিন তোরা সেই কলমার বেদ বুঝলে সেই কলমার বেদ বুঝলে আল্লাহ বাজায় কমলিওয়ালা মধুর থালাই টুনটুনিরা খায় আয় পাখিরা ও তোরা উড়ে উড়ে আয় কমলিওয়ালা মধুর থালাই টুনটুনিরা খায় দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও সোনা চাঁদেরা সোনা মানিকের বাজানেরা কানটা খুলে শুনে রেখে দেয় নবী আমাদেরকে কত ভালোবাসে বাবা নবী আমাদেরকে কতটা মহব্বত করে নবী আমাদেরকে কতটা প্রিয় করে একটা বার শুনে রেখে দেয় নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আবাদ আল্লাহ পাকের সাক্ষাতে মিরাজে গিয়েছিল বাবা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ মিরাজে গিয়েছিল দুনিয়া জমিন থেকে নবী মিরাজে যাওয়ার আগে আল্লাহ পাক মিরাজে যাওয়ার জন্য বিশ্ব নবীর জন্য একটা বোরাক পাঠিয়ে দিয়েছিল বিশ্ব নবীর কাছে যখন বোরাকটা চলে এসেছে জিবরিল আলাইহিস সালাম যখন বোরাকটা নিয়ে এসেছে নবী আমার বোরাকের পাশে গিয়ে দাঁড়িয়ে রয়েছে বোরাকের উপরে উঠছে না ওই সময়তে জিবরিল আমিন জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বোরাকের উপরে উঠে পড়ুন আপনি বোরাকের উপরে উঠে পড়ুন ওই সময়তে নবী আমার জানিয়ে দিলেন ইয়া আখি জিবরাইল আয় আমার ভাই জিবরাইল শুনে রেখে দাও ভাই জেনে রেখে দাও আমি নবী আজকে বোরাকের উপরে উঠে বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাতে যাব আমি নবী আজকে বোরাকের উপরে উঠে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে যাব আল্লাহ পাকের সাথে মেরাজ করতে যাব আমার উম্মতেরা বড় কমজোর হবে আমার উম্মতেরা বড় জয়ীফ হবে আমার উম্মতেরা আল্লাহ পাকের সাথে কিভাবে সাক্ষাৎ করতে যাবে আমি নবী তো বোরাকের উপরে উঠে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে যাব কিন্তু আমার উম্মতেরা বড় জয়ীফ হবে আমার উম্মতেরা বড় কমজোর হবে আমার উম্মতেরা কিভাবে সাক্ষাৎ করতে যাবে ওই সময় আল্লাহ পাক জানিয়ে দিলেন এ ফেরেশতা জিবরাইল এ ফেরেশতা জিবরাইল শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার রাসূলুল্লাহ যেন চিন্তা না করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম তোমার উম্মতের মধ্যে যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবে আমি রাসূলুল্লাহ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার জন্য আমি আল্লাহ পাক আরোহণের ব্যবস্থা করে দেব জোরে বলো আমি আল্লাহ পাক ওই ব্যক্তিটার জন্য আরোহণের ব্যবস্থা করে দেব কি বুঝলেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে খুশু খুজুর সাথে যদি নামাজ আদায় করতে পারি তাহলে বোরাক আসবে আরোহণ আসবে আরোহণের ব্যবস্থা হবে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে হবে না
এ জওয়ানেরা যুবকেরা কানটা খুলে শুনে রেখে দেন। ওই সময় নবী আমার বোরাকের উপরে উঠে আল্লাহ পাকের কাছে চলে গেলেন, আল্লাহ পাকের কাছে সাক্ষাৎ করলেন। 25 থেকে 27 বছর বিশ্ব নবী আমার আল্লাহ পাকের সাথে কথোপকথন করলেন, আল্লাহ পাকের সাথে কথাবার্তা বললেন। 25 থেকে 27 বছর পর কথাবার্তা বলার পরে নবী আমার যখন আরশে আজিমটা ছেড়ে চলে আসবেন, আরশে আজিমের পায়াটা ধরে নবী আমার তুরুনা জারি করে এত কান্নাকাটি করে। ওই সময় আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব রে, আমার দোস্ত রে, 25 থেকে 27 বছর তোমার সাথে কথোপকথন করলাম, 25 থেকে 27 বছর তোমার সাথে কথাবার্তা বললাম, 25 থেকে 27 বছর তোমার সাথে এক জায়গায় বসে কথাবার্তা বললাম, তাও কি তোমার মনে শান্তি হয় না? তাও কি তোমার আত্মায় শান্তি হয় না? এ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর ওই সময় নবী আমার জানিয়ে দিয়েছিল, আল্লাহ পাক আমি আজকে আপনার কাছে বসে 25 থেকে 27 বছর কথাবার্তা বললাম, আপনি যদি একটা বার জানিয়ে দিতেন আমার উম্মতেরা বড় কমজোর হবে, আমার উম্মতেরা বড় যায়ীফ হবে, আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মতেরা বড় কমজোর হবে। আল্লাহ পাক আমার উম্মতেরা আপনার সাথে কিভাবে সাক্ষাৎ করবে, আমার উম্মতেরা আপনার সাথে কিভাবে সাক্ষাৎ করবে, আপনি যদি একটা বার জানিয়ে দিতেন আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আপনি যদি একটা বার জানিয়ে দিতেন। ওই সময় আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব, আমার দোস্ত, আমি আবারও জানিয়ে দিলাম, তোমার উম্মতের মধ্যে যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সহিত আদায় করবে, আমি আল্লাহ পাক ওই নামাজের মধ্যে তোমার উম্মতের আমার সঙ্গে সাক্ষাৎ লাভ হবে। জোরে বলুন। তাহলে আল্লাহ রাসূল মিরাজে গিয়ে সাক্ষাৎ করেছে। আমাদের মিরাজ কোথায়? নবী আমার সোনার জবানে বলেছেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য মিরাজ হচ্ছে নামাজ। আমরা যদি সঠিকভাবে নামাজ আদায় করি ওই আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে, মিরাজ। আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে নবী আমাদেরকে কতটা ভালোবাসে। বোরাকে উঠবেন, বোরাকে ওঠার আগে আমার আপনার কথা চিন্তা করছেন, আর আজিম থেকে চলে আসবেন, সেখানেও আমাদের কথা চিন্তা করছেন। তাহলে নবী আমাদেরকে কতটা ভালোবাসে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি। আর একটা প্রমাণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী আমার মসজিদে নববী থেকে একদিন যোহরের নামাজ পড়ে বাড়িতে রওনা দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে প্রবেশ করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। নবী আমার দুবারে কোনোদিনও বাড়িতে ফেরেন না, কোনোদিনও বাড়িতে আসেন না। ওই দিনে যখন বাড়িতে প্রবেশ করেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময়তে খুশিতে বাগে বাগ হয়ে পা দুটো লম্বা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার উনাতে মাথা দিয়ে শয়ন করুন, আপনি আমার উনাতে মাথা দিয়ে শুয়ে পড়ুন। দিনের দাওয়াত দিতে দিতে আপনার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার উনাতে মাথা দিয়ে শয়ন করুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে বাগে বাগ হয়ে পা দুটো লম্বা করে দিলেন। আল্লাহ রাসূল উরাতে মাথা দিয়ে শুয়ে পড়লেন। নবী আমার ঘুমের মধ্যে ঢলে পড়লেন। নবী আমার তন্দ্রাস্তন্ন হয়ে গিয়েছে। ঠিক এমন একটা সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মাথাতে হাত বোলায়, দাড়িতে হাত বোলায়। এ জওয়ানেরা যুবকেরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মাথাতে হাত বোলায়, দাড়িতে হাত বোলায়। এমন একটা সময় যখন চেহারা মুবারকে হাত বোলায়, শরীরে যখন হাত বোলায়, হাত বোলাতে 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 এমন সময় দেখতে পাওয়া গেল
নবী আমার শরীরে ক্ষত বিক্ষত দাগ হয়ে রয়েছে, কালো 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 দাগ হয়ে রয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিকে ধরে রাখতে পারলেন না, দুই চোখ থেকে পানি ঠোসা গলে পড়ে যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কাপড়ের আঁচলটা দিয়ে মা আয়েশা ওই সময় চোখের পানিকে মুছতে লাগলেন, চোখের পানিকে মুছে দিতে লাগলেন। এমন একটা সময় কাপড়টা এতটাই ভিজে গিয়েছিল, ওই কাপড়ের ভিতর থেকে এক ফোঁটা পানি বিশ্ব নবীর চেহারা মোবারকে পড়েছে। নবী আমার চমকে উঠেছে, নবী আবার উঠে বসলেন। মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন, ও নবী আয়েশা, কি হয়েছে তোমার? আমি নবী তোমার উরাতে মাথা দিয়ে শয়ন করেছি বলে তোমার কি হয়েছে? আমি তোমার উরাতে মাথা দিয়ে শয়ন করেছি বলে তোমার কি কোনো ব্যথা হচ্ছে নাকি? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে নাকি? ওই সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা জানিয়ে দিলাম, আপনি রাসূলুল্লাহ, যদি আমার বুকটা চিরে আমার কলিজাটা পার করে যদি কলিজার উপরে মাথা দিয়ে শয়ন করেন, আপনার মাথার চাপে যদি আমার কলিজাটা ফিরে চৌচির হয়ে যায়, আমি আয়েশা কোনোদিনও কিছু বলবো না, ইয়া রাসূলুল্লাহ। এই সময় নবী আমার বললেন, ও আয়েশা, তুমি কেন কাঁদতেছো? আমাকে একটা বার বলো। আয়েশা, তুমি কেন কাঁদছো? আমাকে একটাবার বলবে একটু? মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারা মোবারকে যখন হাত বোলাচ্ছিলাম, শরীরে যখন হাত বোলাচ্ছিলাম, যে কালো 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 দাগ হয়ে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের ময়দানে কাফের বেঈমান বেদিনের বাচ্চারা আপনাকে পাথর মেরেছিল, আজও পর্যন্ত সেই পাথরের দাগ আপনার শরীরে অক্ষত রয়ে গেছে, আপনার শরীরে এখনো বোঝা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের দাগ দেখে আমার সেই তায়েফের ময়দানের কথা মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা ওই জন্য চোখের পানি ধরে রাখতে পারিনি। ওই সময় নবী আমার জানিয়ে দিয়েছিল, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কান্নার কোনো দরকার নাই, মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। আমি নবী জানিয়ে দিলাম, আমার শরীরে যতগুলো দাগ রয়েছে, কাল কিয়ামতের ময়দানে মাহশারে এক একটা দাগের বিনিময় আমার কোটি 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 গুনাহগার উম্মতের, কোটি 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 গুনাহগার উম্মতের নাজাতের ওসিলা বানিয়ে নেব। জোরে বলো, একটা দাগের বিনিময়ে কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের ওসিলা বানাবো। তাহলে চিন্তা করেন নবী আমাদেরকে কতটা মহব্বত করে, নবী আমাদেরকে কতটা ভালোবাসে, নবী আমাদেরকে কতটা প্যার করে। কাফেররা মেরেছে, কষ্ট পেয়েছে, রক্তে রাঙা হয়েছে, সেই দাগগুলো অক্ষত রয়েছে, সেই দাগগুলো দেখিয়ে নবী কিয়ামতের দিনে আমাদের নাজাতের ওসিলা বানাবে। যে কতটা ভালোবাসি আমরা নবীকে, কতটা ভালোবাসি আমরা নবীকে, কতটা মহব্বত করি। প্রমাণ, হাজারো প্রমাণ আছে এরকম, নবী আমাদেরকে জান দিয়ে ভালোবাসে। এ জওয়ানেরা, যুবকেরা, কানটা খুলে শুনে রেখে দেন। একটা দিন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি একটু শ্বশুর বাড়িতে যাব। আবু বকর শ্বশুর বাড়িতে চলে গেলেন। নবী আমার অনুমতি দিলেন, শ্বশুর বাড়িতে যাও, একটু তাড়াতাড়ি ফিরে এসো। আবু বকর শ্বশুর বাড়িতে চলে গেলেন। নবী আমার দুনিয়ার জমিন থেকে চিরজীবনের মতো বিদায় নিয়ে চলে গেলেন। আবু বকর শ্বশুর বাড়িতে গেলেন, নবী আমার দুনিয়ার জমিন থেকে চিরজীবনের মতো বিদায় নিয়ে চলে গেলেন। আবু বকর পাগলের মতো শ্বশুর বাড়ি থেকে ছুটতেছে, ছুটে 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 নবীর কাছে চলে এসেছে। নবী আমার তক্তার উপরে শোয়ানো রয়েছে। নবীকে যখন শোয়ানো রয়েছে, উপরে একটা চাদর দেওয়া আছে। আবু বকর চাদরটাকে তুলে, আবু বকর চাদরটাকে তুলে দিয়ে তুরুনা জারি করে, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ,
আমি আবু বকর আপনার ঘরের সুরের সাথে, আমি আবু বকর আপনার ছোটবেলার সাথে, আমি আবু বকর আপনাকে মহব্বত করি, আপনি কেন আমাকে ফেলে চলে যাচ্ছেন? আমি আবু বকর আপনাকে খুব ভালোবাসি, আপনি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছেন? আবু বকর ওই সময় কাঁদতে কাঁদতে ভাবলেন, আমি যদি এতটাই ভেঙে পড়ি আরো সাহাবারা কান্নায় ভেঙে পড়বে। ওই সময়তে হযরত উমর ফারুক বড় একটা তরবারি নিয়ে বাইরে বার হয়ে গেছে, যে বলবে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে তার গর্দানটা উড়িয়ে দেব। আবু বকর ওই সময় সকলকে সান্ত্বনা দিলেন। বিশ্বনবীর যখন কাফন পরানো হয়ে গেল, যখন কবরে শোয়ানো হবে, দুইজন সাহাবা যখন কবরে নেমেছে, বিশ্বনবীকে যখন কবরে নামানো হচ্ছে, তখন ওই সময় আবু বকর উপর থেকে বলেন, ও ভাইজান, আমার নবীর মুখের কাপড়টা সরিয়ে দাও। আমি আবু বকর শেষবারের মতো একটা বার দেখে নেই, আর কোনোদিনও দেখা হবে না, আর কোনোদিনও দেখা হবে না। আমি আবু বকর একটা বার দেখে নেই। যখন মুখের কাপড়টা সরানো হলো, নবী আমার মুখটা বিড়বিড় করে ধরে, চোখের কোণায় পানি জমে রয়েছে। নবী আমার মুখের কাছে কান লাগিয়ে দেখা গেল একটা মাত্র আওয়াজ বের হয়, ইয়া রাব্বি ক্বাবলি উম্মতি, ইয়া রাব্বি ক্বাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে?